বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আপনি খুব বেশি একটা সময় পাবেন না একটা অঙ্ক সলভ করার জন্য। বড়জোর 20 সেকেন্ড, বড়জোর 30 সেকেন্ড এরকম একটা সময় পাবেন। এর মধ্যে আপনাকে ওই অঙ্কটা সলভ করতে হবে। তাহলে দেখেন কিভাবে শর্টকাট নিয়মে একটা অঙ্ক সলভ করতে হবে। এখানে দুইটা অঙ্ক আছে, প্রায় সময় এই নিয়োগ পরীক্ষায় আসে। দেখেন কিভাবে শর্টকাট নিয়মে এটা সলভ করবেন। এখানে দেখেন কি আছে, 1। যখন 1 থাকবে তখন আপনি এখানে গেছে এক্স স্কোয়ার 1, এই দুটোকে একসাথে করেন। উপরে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত বসাবেন, এক্স, এখানে গেছে 2x বসান, আর এখানে গেছে মাইনাস এক্স। 2x থেকে এক্স গেলে ও এক্স থাকে, আর এক্স 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 কাটা থাকে কি 1, আনসার কি হইতেছে 1। পরের অঙ্কটা দেখেন, এখানে যেরকম 1 আছিল এখানে কিন্তু 1 নাই, কি আছে 6। যখন 1 থাকবে না, অন্য কোনো সংখ্যা থাকবে, তখন কি করবেন, এখানে কি আছে এ স্কোয়ার আর এ, এই দুটাকে একসাথে করেন। উপরে আছে 6 এক্স স্কোয়ার মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু কত বসাবেন, 6, আর এখানে গেছে মাইনাস 1, তাহলে কত হইতেছে এক্স, 6 হতে গেলে 5। আনসার কত? শর্টকাট কিভাবে অঙ্কটা কিভাবে সলভ করবেন দেখেন। এখানে গেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কত, দেখেন এখানে কি চাইছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হইতেছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে দেখেন এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 2, বসায় দেন মাইনাস 3, এটার মান আগে বসান, এটার মান হচ্ছে 2। এখন দেখেন এক্স ওয়াই এর মানটা এখানে নাই, এক্স ওয়াই এর মানটা আপনি কিভাবে বের করবেন, নিচে 2 আর এখানে কি আছে 2, এক্স প্লাস ওয়াই এর মান হলো 2, এর উপর স্কয়ার দিয়ে দেন মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত 4, 4 দিয়ে দেন, জিরো, কত দিয়েছে 0, 0 গুণ করলে 0 ইকুয়াল টু 0। আনসার কত